নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। গতকাল 25শে বৈশাখ ছিল, আর আমরা বাড়িতে ছোট করে রবীন্দ্র জয়ন্তী পালন করেছি। প্রত্যেক বছরই করি, এবছরেও করেছি। আর আজকের ভিডিওটা আমার রবীন্দ্রনাথকে নিয়েই থাকছে। আমি আর আমার ছেলে ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছি। আর এখন আমি স্নান করে রেডি করছি সব কিছু। আমার ছেলে স্নান করতে গেছে, ও এসে ধূপবাতি দেবে, মালা দেবে। চলো, এখন আমি মোটামুটি একটা রেডি করে দিয়েছি, আর আমার ছেলেও চলে এসেছে। কবি প্রণাম করে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করব। আজকে আর বেশি কিছু কথা বলবো না, আজকে এই পর্যন্তই, আমার এখানেই কথা শেষ। তোমরা সবাই ভালো থাকবে আর আমার এই ভিডিওটা পুরোটা দেখবে। নমস্কার। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতে আমি আর আমার ছেলে চেষ্টা করেছি কবিকে শ্রদ্ধা জানিয়ে একটি আবৃত্তি করা। তো কতটা কি হয়েছে জানি না, কারণ আমি আবৃত্তি কখনো করিনি বা শিখেও নি। চেষ্টা করেছি করার, আর সঙ্গে আমার ছেলে অরিত্র আবহ সঙ্গীতে আছে, যেহেতু ও এই মিউজিকটা শিখছে তাই জন্য ওকে আমি পাশে পেয়েছি। তো শুরু করছি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকিতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল গুরু, শুনলে বারেক মেঘের গুরুগুরু। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলো কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো, তা সে যতই কালো হোক,